আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তৈরি করব কচুর ভর্তা। আশা করি এই মজার কচু ভর্তাটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। কচু ভর্তার জন্য আমি এখানে এক টুকরো মান কচু নিয়ে নিয়েছি। এবার মান কচুটাকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আমি এখানে কিউব করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন। এখন কচু সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় একটি পাত্রে পানি দিয়ে দিলাম। পানি ফুটে আসলে কচুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কচুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কচু সিদ্ধ হতে খানিকক্ষণ সময় লাগবে। পুরোপুরি সিদ্ধ হলে উঠিয়ে পাশে রেখে দিলাম। এখন চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এতে কয়েকটা রসুন কোয়া, কেটে রাখা পেঁয়াজ কিউব এবং পছন্দ মতো রেড চিলি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ লালচে হয়ে আসলে এর ভিতরে ধনেপাতা কুচি অ্যাড করে নিলাম। অবশ্যই ধনেপাতাটা অ্যাড করতে হবে। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, শুধু পানিটা শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো। বেশিক্ষণ ভাজলে ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবারে ওই প্যানের ভিতরে এই সিদ্ধ করে রাখা কচুটা লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই ভর্তার বেশি স্বাদ পেতে হলে কচু ভেজে নিতে হবে। এভাবে ভেজে ভর্তা করলে টেস্ট হবে দ্বিগুণ। খানিকক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নিতে হবে। এখন শিলপাটায় ভর্তাটা বেটে নিব। এজন্য প্রথমে ভেজে রাখা কচুটা বেটে নিব। কচু বাটা হলে ভেজে রাখা রসুন, পেঁয়াজ, মরিচগুলো এবং স্বাদমতো লবণ দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেলে ভর্তাটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিলাম। এখন পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে নিব। সরিষার তেল অ্যাড করে ভর্তাটা আবারও হাতের সাহায্যে মেখে নিলাম। এভাবে ভর্তা বানালে কেউ আর বলবে না যে কচু ভর্তা খাবো না। যে কচু খেতে পছন্দ করে না সেও আঙুল চেটেপুটে খেয়ে নেবে। আমার এই রেসিপি অনুযায়ী একবার এই কচু ভর্তাটি করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।